চিন্তা কর চিন্তা কর। খা খা খেয়ে নে। এত বড় মাছের মাথা, ওর নাকি গরম লাগছিল। হ্যাঁ গরম। নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল পর্দা লাগানো হবে বলে এই যে এইগুলো সব সেটিং করে দিয়ে গেছিলো। আজকে আমি আর মামুনি মিলে এইগুলো সব লাগিয়ে দিলাম, মানে পর্দা। আসলে দোতলায় এত ঠান্ডা ঢোকে, আর দোতলায় বেশিরভাগ আমাদের পুরো যে কোণাটা পুরো গ্রিল দিয়ে জানলা সিস্টেম, ওই জন্য আমরা পর্দা সিস্টেম করে দিয়েছি যাতে ঠান্ডাটা একটু কম লাগে আর হাওয়াটা একটু যাতে কম আসে। আজকের বাইরের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, কি সুন্দর আলো ঝলমলে রোদ উঠেছে। আজকে জানেন তো আমার রান্না প্রায় শেষের দিকে। এইদিকে মামুনি আজকে পিঠে তৈরির বন্দোবস্ত করছে। সত্যি কথা বলতে আমি না কোনো পিঠেই পারি না, অবশ্য ট্রাই করলে পেরে যাব। আর আমি যে মামুনির সাথে একটু হাত লাগাবো সেইটুকুনি সময় নেই। আর এখানে আমি চালের গুঁড়ি হাত দিয়ে দেখছি কি সুন্দর নরম হয়েছে। জানেন তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ওই কারণে ওই ডিমই করে নিচ্ছি। কর্তামশাই তো ওইদিকে স্কুলে বেরিয়ে গেল। আজকে না ডিম করছি কারণ মাছের ঝামেলা আর রাখিনি। আজকে আমার বান্ধবীর আইবুড়ো ভাত দিতে যাব, তাই তাড়াতাড়ি করে স্নান ধান করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। নিচে গিয়েই ভাবছি এই কালো শাড়িটা পরবো। এইদিকে স্নান ধান করে পুরো থতমত করে কাঁপছি, তাও ভাবছি না শাড়িটা ইস্ত্রি করে নিই। আসলে আমরা 3 জন যাচ্ছি এক বান্ধবীর বিয়ে। আসলে আমরা প্ল্যান করেছি যে ব্রাইড সে হচ্ছে লাল পরবে আর আমরা 2 বান্ধবী কালো পরে যাব। চলুন তাহলে বাইরে বেরিয়ে তাই আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে তাড়াহুড়ো করে ফাইনালি আমি রেডি, কিন্তু জানেন তো আমার মনে হচ্ছে কি আমি একটু বেশি সেজে যাচ্ছি। ননদ বলল এই হার সেটটা পরে যেতে, পরে তো গেলাম, জানি না ভালো লাগবে কিনা। তারপর ওখানে গিয়ে দেখবো ওরাই সাজেনি, আমি সংসেজে বসে রয়েছি। তার মধ্যে আমি অন্যরকম একটু হেয়ার স্টাইল করতে চেয়েছিলাম, যেটা আমার ভালো লাগেনি। তাই ভাবছিলাম যে কি করা যায়। তারপর ভাবি যে ব্যাগের মধ্যে তো আমি চিরুনি নিয়ে এসেছি, ওই চিরুনি দিয়েই কিছু একটা করি। তাই যেমন ভাবনা তেমন কাজ। দেখুন মাঝখানে জাস্ট একটু সিঁতি কেটে নিয়েছি, এটাই মনে হলো বেটার লাগছে। সে যাই হোক, তারপর আমি রীতিমতন কল্যাণী পৌঁছেই দেখি ইনারা 2 জন দাঁড়িয়ে রয়েছে। এই যে এখন যেই ক্যামেরাটা অন করেছি ইনারা নাকি লজ্জা পাচ্ছে। তারপর আমরা সোজা চলে গেলাম কল্যাণী ভূতের রাজা দিল বরে। চলুন ম্যাডাম। হ্যাঁ টোগা অধিকারী TRA GYA টোগা অধিকারী ADHI KARY। আমি বলে দিয়েছিলাম কালকে এই আইব্রো ভাতের যে স্পেশাল থাকে। একটু আগেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, দেখবেন যে আমি সেজে যাব, ঠিক তাই দেখি যে ব্রাইড সেই সাজেনি। তারপর আমার হাতটা পুড়িয়ে দিলাম, এক্সট্রা ভাগ্যিস একটা কানের নিয়েছি, ওটা আমি পরে নিয়েছি। কল্যাণী ভূতের রাজা দিল বরে এই প্রথমবার আসলাম। সত্যি এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। আমি আর আমার বান্ধবী অন্তরা অনেক খুঁজে এই রেস্টুরেন্টটা বেছে নিয়েছিলাম। 3 জায়গা ফোন করে এই রেস্টুরেন্টটা শেষমেশ বুক করি, কিন্তু এখানে এসে একটু গরমের হয়ে গেছে। যাদের কাছে আমি ফোন করেছিলাম সে নাকি রেস্টুরেন্টে কাউকেই বলেনি, ওই জন্য যে ফুলের বন্দোবস্ত যেটা তারা ঠিকঠাক দিতে পারেনি। আসলে গুগল থেকে এনাদের রেস্টুরেন্টে ফোন করেছিলাম, তারপর এনারা বলল যে এই 2টো নাম্বার নিয়ে যান, এখানে পরের বার আসলে আপনারা ফোন করে আসবেন। সত্যি কথা বলতে আমরা বান্ধবীকে সাজিয়ে গুছিয়ে দেবো বলে এই রেস্টুরেন্টটা বুক করেছিলাম। তারপর এসে শুনি শুধু থালিই দিতে পারবে, আর নাকি কিছু দিতে পারবে না ফুল টুল। তারপর অনেক রিকোয়েস্ট করার পর বলল আমাদের কাছে যা থাকবে তাই আপনাদের সাজিয়ে দেবো। তারপর আমাদের মনটা সত্যিই নিস্তার পেল। আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভূতের রাজা দিল বরের মেনু কার্ড। আমরা অর্ডার করেছিলাম বান্ধবী রাজশ্রীর জন্য আইবুড়ো ভাতের থালি 2। আইবুড়ো ভাতের থালি 1ও আছে আবার 2ও আছে।
আপনারা যারা আসবেন আগে থেকে তাহলে কন্ট্যাক্ট করে নেবেন, আর যদি ফোন নাম্বার লাগে আমাকে কমেন্ট করবেন, দিয়ে দেব। জানেন তো এই বান্ধবীর যেদিন বিয়ে বৌভাত, আমার ননদেরও সেই একই ডেটে বিয়ে বৌভাত। যাক, কি আর করা যাবে, ছোটবেলার বান্ধবী বলে কথা। বিয়েতে যাব না, মনটা তো কেমন করবে, আর ওইদিকে আবার বিয়ে নিয়ে কথা হচ্ছে। বলেছিল কবে বিয়ে করবে না? হ্যাঁ বলেছিলি ভাই তুই ছোটবেলায় সবাই বলে, বলেছিল সবার আগে তারপরে পাল্লা। হ্যাঁ আমার দাঁত তোল তুই। 27-এ 28-এ কি সব হচ্ছে এখানে, এক একজন এক এক খবরদার ভাই। আগে ভালো ছিল, হঠাৎ টেরা হয়ে গেল। ভালো লাগছে, আমাকে বলুন হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের তালি। হাতে হাতে দাও তালি, ভূতের তালি। হ্যাঁ তোকে মাঝখানে বসিয়ে ছবিটা তুললাম, মাঝখানে। তারপর আমাদের মধ্যে চলে আসলো আইবুড়ো ভাত থালি। দেখুন, যেটা দেখে আমার বান্ধবীর মাথা ঘুরে গেছে। এবার আমাদের মনটাও বেশ ভালো লাগছে এইসব ফুল টুল সবকিছু দেখে। প্রথমে এসে তো ভয় পেয়েছিলাম, যাই হোক চলুন এবার বান্ধবীকে আশীর্বাদ করা যাক। একটু ইজাত করুন, চিন্তা করুন। না না, আপনি যাই হোক যেমন করে হোক স্যারের মুখটা যেন ভাসে পানির মধ্যে, সেই চিন্তা করুন। চিন্তা কর দীপঙ্করের মুখটা ভাসে। আর 1 মাস পরেই আসবো। হ্যাঁ, কতক্ষণ চিন্তা করবি তুই? আর নে ধর। তারপর আমার পালা আশীর্বাদ ভালোবাসা দেওয়ার। আর কি আশীর্বাদ ভালোবাসা দেব, নিজে ভালো থাকুক আর সবাইকে যেন ভালো রাখুক, আর এরকমই ঝটপটে চটপটে বান্ধবী যেন থাকুক সারা জীবন। মিষ্টি খাইয়েছিস ওকে? মিষ্টি পাখা আগে পরে। থ্যাংক ইউ। ফোনটা কি গরম লাগছিল? ফিশ ফ্রাই দুটো, এখানে 5 রকম ভাজা, এখানে আছে দই। এখান থেকে লাস্ট থেকে ডাল কোথায় রে? এটা কি? এটা ভাজা, এটা হচ্ছে কিছু তরকারি। এটা ডাল, এটা পাবদা মাছ, এটা পাবদা মাছ, এটা মাছের মাথা, এটা হচ্ছে চিকেন হারিয়ালি ছাই হোক। এটা হচ্ছে মালাইগুলো রসগোল্লা, পাঁপড়, চাটনি, দই। এখানে এক্সট্রা ভাত আছে, ওখানে চিকেন আছে, এটাতে পায়েস আছে। এটাতে পায়েস যেটা মিষ্টি মুখ করানো হয় আর কি, করতে যাচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ।
তারপর আমরা খেতে বসার আগে রীতিমতন একটু ওয়াশরুমে গেলাম হাতটা ওয়াশ করতে। আমরা যেখানে বসেছিলাম তার পাশের ঘরটাও এত সুন্দর সাজানো কি আর বলবো। তারপর আমরা আসতেই তারপর আমার বান্ধবী রাজশ্রী ও গেল ওয়াশরুমে। আজ আইবুড়ো ভাত, কাল যখন ও ফোন করেছিল ও বলছিল কালো পরবি, আমরা বললাম নতুন শুরুয়াত বলে কথা, কালো পরলে আর হয়, লাল পরবি, লাল পরে কিন্তু ওকে খুবই সুন্দর লাগছে। আর এইদিকে বান্ধবী খাওয়া সার্ভ করে দিচ্ছে। আমরা দিয়েছিলাম বাসন্তী পোলাও আর তার সাথে রাজবাড়ির কষা মাংস। আর আইবুড়ো থালি দেওয়ার আগে থেকেই বান্ধবী বলছে আমি কিন্তু অত খেতে পারবো না। বসতে না বসতে একটা ফিশ ফ্রাই তুলে দিল। তারপর যেটা আমি আর অন্তরা দুইজন ভাগ করে নিলাম, আর যেটা মুখে দিয়ে অসম্ভব সুন্দর খেতে ছিল। পাশ দিয়ে ওরাও বলছিল যে কি দারুণ খেতে, দেখ সত্যি খুব সুন্দর ছিল। তারপর একে একে ডাল থেকে শুরু করে পাবদা মাছ সব কিছুই আমরা অর্ধেক অর্ধেক ভাগ করেই খেলাম। তার মধ্যে আমাদের খাবারটা দেখাতেই ভুলে গেছি, এই যে রাজবাড়ির কষা মাংস। তারপর দিয়েছিল আলুর দম, যেটা খেতেও খুব সুন্দর ছিল। একে একে পাবদা মাছ থেকে শুরু করে মাংস সব কিছুরই পেট পুজো করা আমাদের হয়ে গেছে। এত বড় মাছের মাথা সত্যি কথা বলতে একটার পর একটা রান্না খাচ্ছি, আমি জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি। এত সুন্দর খেতে, মানে ঝোল টোল আমি সব কিছু চেটেপুটে খেয়ে নিয়েছি। বাড়ি তো দূরের কথা, বিয়ে বাড়িতেও এত সুন্দর সুন্দর টেস্ট আমি পাইনি। আর এখানে সব খাওয়া শেষ, মাছের মাথাটা আমার বান্ধবী অতটা খেতে পারিনি, আর আমাদেরও কোনো পেটে জায়গা নেই যে মাছের মাথাটা পুরোটা শেষ করব। ফাইনালি সব খাওয়া কমপ্লিট, ফাইনালি। আর রেস্টুরেন্টটা এতটাই সুন্দর, এতটা নিখুঁত কাজে ভর্তি, আপনাদের সাথে তো পুরো ডিপলি শেয়ার করা হয়নি। এই যে এই রং বেরঙের দরজা থেকে শুরু করে মাটির সব শিল্পকলা যেটা এখানে তুলে ধরেছে। আর দেখুন ভূতের রাজা দিল বল লেখা, আমার তো খুবই ভালো লেগেছে। দেখি আবার সামনে আসতেও হতে পারে, ননদ যদি দেখি এই রেস্টুরেন্টটায় আইবুড়ো ভাত করে কিনা। চলুন তাহলে এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। খাওয়া দাওয়া হলো না, খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হয়েছে। যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক ভালো হয়েছে। তার থেকে বড় কথা ওখানকার রান্না বান্না খুবই ভালো। এটা ঠিক ভালো কথা। রেস্টুরেন্ট চয়েস করেছিস, খুবই ভালো। ওখানকার খাবার দাবার খুবই ভীষণ ভালো। হ্যাঁ, কিন্তু প্রথমে গিয়ে মাথাটা গরম হয়ে গেছিল। এটা ঠিক কথা। হ্যাঁ, তারপর ম্যানেজ করে দিল, যাই হোক ভালো। হ্যাঁ, এটা দিল বর কল্যাণীতে খুবই ভালো। কি কল্যাণীতে বর খুবই ভালো মানে? আরে বললাম ভূতের রাজা দিল বর। ও আচ্ছা, কল্যাণীতে ভালো, মোটামুটি খাবার দাবারও ভীষণ ভালো। তোমার যদি কারো ভালো লেগে থাকে চলে আসবে। বা প্রমোশন না, তুই প্রমোশন করাতে এসেছিস। যাই হোক, না সত্যি খুব ভালো। তোর কেমন লেগেছে বল? তোর খাওয়া দাওয়া? খাবার দাবার তো ভালোই লেগেছে। আর মানে তিনজন একসাথে হয়ে যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছি সবাই অনেকদিন পর, অনেক বছর সবাই পর। বিজি, অনেক বছর পর। সে আমফানের টাইমে হয়েছিল আর লকডাউনে, তারপরে এই সেই জন্য খুবই ভালো লেগেছে। না, কিন্তু খাওয়া দাওয়া সত্যিই ভালো ছিল। বাড়িতেও মনে হয় এত সুন্দর, মানে বাড়িতে তো হয়ই না, বিয়ে বাড়িতে খুব কম পাওয়া যায় এত সুন্দর খাওয়া দাওয়া। চেটে মুটে সবকিছু, মানে ওর খাবারও সব আমরাই খেয়ে নিই, মানে আমরা সরি খাইনি সব, মানে সবকিছু আমি খেতে পারিনি, মানে অত খাবার খাওয়াটা একার পক্ষে একদমই পসিবল না। তো যাই হোক সবাই মিলে খেয়েছি, বাট সত্যি খুব ভালো এনজয় হয়েছে অনেকদিন পর। হ্যাঁ, ভাগ্যিস আমরা অল্প কিছু অর্ডার দিয়েছিলাম, বল রাইস আর চিকেন, না হলে বেশি কিছু দিলে আর খেতে পারতাম। যদি বিরিয়ানি থাকতো তাহলে আর খেতে পারতাম। হ্যাঁ, বিরিয়ানি খেলে ঠিক আছে। তারপর ওরা চলে গেল বাড়ির উদ্দেশ্যে। ওদেরকে বিদায় জানাতে আমিও চলে গেলাম। এই যে গাড়িটা দেখলেন আমাদের বাড়ির উপর দিয়ে যাবে, মানে আমার বাপের বাড়ি। আমার বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব প্রায় 2 বাড়ির পর। তারপর আমি রুটি নিয়ে তারপর একটু ব্লাউজের দোকানে এসেছিলাম, একটা ব্লাউজ দেওয়ার ছিল। তারপর বাড়ির জন্য চপ নিয়ে সোজা চলে যাব বাড়ি। জানেন তো ওরা যখন বাড়ি যাচ্ছিল গাড়ি করে, তখন মনে হচ্ছিল আমিও উঠে পড়ি, আমিও চলে যাই আমার বাড়ি। কিন্তু শ্বশুর বাড়ি যে অনেক কাজ, সত্যি বিয়ের পর পুরো মেয়েদের গোটা জীবনটাই পাল্টে যায়। মন বলে একেবারে ছুটে চলে যেতে, কিন্তু পরিস্থিতি বলে
না কন্ট্রোল করতে। তাহলে এখনকার মতন এই পর্যন্ত। আসছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।